হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন? আশা করছি সকলেই ভালো থাকবেন। তো আমি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যানুয়াল ফিস কীভাবে আপনারা পেমেন্ট করবেন। তো ফুল প্রসেসটি আমি এই ভিডিওর মধ্যে বলবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি পুরোটাই দেখতে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে থাকে। তো আমি হচ্ছি স্নেহাশিস সাহা আর আপনারা দেখছেন স্নেহাশিস লাইভ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার ডেস্কটপ স্ক্রিনে আসার পর একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ করবেন SBI কালেক্ট। তো প্রথমেই যে স্টেট ব্যাঙ্ক কালেক্ট অপশানটি রয়েছে সেটি ক্লিক করে এখানে টিক মার্ক দিয়ে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করার পর এখানে স্টেট সিলেক্ট করবেন। নেক্সট অপশানে আপনারা ইনস্টিটিউট সিলেক্ট করবেন, টাইপ এডুকেশনাল ইনস্টিটিউট। তো এডুকেশনাল ইনস্টিটিউট সিলেক্ট করার পর আপনি গোতে ক্লিক করবেন। তো এখানে একটি নেক্সট পেজ খুলে যাবে। নেক্সট পেজ খুলে যাওয়ার পর এখানে ইনস্টিটিউট নেম সিলেক্ট করতে হবে। তো এখানে সার্চ করবেন বিশ্বভারতী ইউনিভার্সিটি। তো বিশ্বভারতী ইউনিভার্সিটি সিলেক্ট করে ক্লিক করবেন এবং সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে আপনার একটি ক্যাটাগরি সিলেক্ট। তো এখানে আমি ক্লাস 2 এর পেমেন্ট করছি, তাই এখানে আমি স্কুল স্টুডেন্ট ফিস সিলেক্ট করলাম। তো এটি সিলেক্ট করার পর এরকম একটি পেজ খুলে যাবে। তো এই পেজটি আপনি পুরো ফিল করবেন। তো কি করতে হবে আমি বলে দিচ্ছি। ফার্স্টে আপনি এখানে সিলেক্ট করবেন অ্যানুয়াল ফিজের পর সিজন সিলেক্ট করবেন 22-23, এটা 22-23 চলছে। তো 22-23 সিলেক্ট করবেন। তারপর আপনি কোন স্কুলে পড়েন, আমি এখানে পাঠ্যভবন দিয়েছি, ক্লাস 2 এ পাঠ্যভবনে পড়ে। তো তারপর স্টুডেন্টের নেম, তারপরে স্টুডেন্টের পিতার নাম এন্ট্রি করে দেওয়ার পর আপনার যে আধার কার্ডের ডেট অফ বার্থটি আছে সেটা এন্ট্রি করবেন। এন্ট্রি করে দেওয়ার পর আপনার ক্লাসটি সিলেক্ট করবেন। তো আমার ক্লাস 2 এর ছাত্র, তো ক্লাস 2 এর সিলেক্ট করেছি। তো এখানে কাস্ট সিলেক্ট করবেন ST SC OBC যেটি হবে। তারপর সিলেক্ট করবেন মেল না ফিমেল। তো এখানে এই স্ট্যাটাসটি অনেকে বুঝতে পারে না, রেসিডেন্ট করবে না ডে স্কলার করবে। তো এখানে যদি আপনার ছাত্র প্রতিদিন যাতায়াত করে তো ডে স্কলার করবেন, বা আপনি যদি ছাত্র হোস্টেলে থাকে তো এখানে রেসিডেন্ট করবেন। তো নেক্সট অপশানে আপনার কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান করবেন। তারপর আপনার ফোন নাম্বার এন্ট্রি করবেন। ফোন নাম্বার এন্ট্রি করে দেওয়ার পর স্টুডেন্টের যদি আধার কার্ড থাকে তো আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তো নেক্সট অপশানে আপনাকে কী করতে হবে, ফিজ অ্যামাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি ফিজ অ্যামাউন্টটা জানেন তো ফিজ অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবেন। যদি না জানেন তো বাঁ ধারে দেখুন একটি ক্লিক হেয়ার বলে অপশান রয়েছে। তো এই ক্লিক হেয়ারে ক্লিক করলেই আপনার কোন ক্লাসে কোন ফিজ, তো সব এখানে ডিটেলস দিয়ে দেবে। তো এখান থেকে দেখে আপনি আপনার স্কুল ফিজটি সিলেক্ট করে নেবেন। তো এখানে স্কুল ফিস আছে ক্লাস 2 এ 380। তো এখানে 380 সিলেক্ট করে নেবেন। রিমার্কে কিছু দেওয়ার দরকার নেই, যদি আপনি কিছু দিতে চান তো দিতে পারেন। নিচের দিকে স্ক্রোল ডাউন করার পর এখানে দেখুন স্টুডেন্টের নেম চাইছে, তো স্টুডেন্টের নেমটি বসিয়ে দেবেন এবং স্টুডেন্টের ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থটি দিয়েছেন সেই ডেট অফ বার্থটি দেবেন। তারপরে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। যদি আপনার ইমেল থাকে তো ইমেল দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, কোনো ম্যান্ডেটরি নয়। তারপরে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে এখানে ফর্মটি প্রিভিউ দেখিয়ে দেবেন। ফর্মটি চেক করে বা কনফার্মে ক্লিক করে SBI এর ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে আপনি যেখান থেকে পেমেন্ট করতে চান পেমেন্ট করে দেবেন। তো এখান থেকে পেমেন্ট রিসিপ্টটি বার করে আপনি কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারেন বা PDFটি সেভও করে রাখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। আর কোনো অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে অন্য দিন।